সংখ্যালঘুদের মধ্যে ওয়াকফ প্রপার্টি নিয়ে মিথ্যা রটানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল, আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দির, মুসলমানদের মসজিদ, গুরুদ্বারা, গির্জা দখল করতে দেব না। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আপনারা বুলডোজার চালিয়ে দিল্লিতে, উত্তরপ্রদেশে কালী মন্দির ভেঙেছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, নাম তুলতে হবে, উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী দলীয় কর্মীরা আপনাদের কাছে পৌঁছে দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন সারা জীবন পাবেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সারা জীবন পাবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াকফ প্রপার্টিতে হাত দিতে দেব না এ প্রসঙ্গে বলতে গিয়ে সোচ্চার হয়েছেন এবং কি বলেছেন তিনি শুনুন। ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন কি? নাম তুলবেন তো, নাম তুলবেন তো, আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো। জেনে রাখবেন, সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে, মিথ্যে কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল, আমরা কি করেছি জানবেন? আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে, পাতাগুলো খুলবেন, কাগজের সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন। আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না, মসজিদও দখল করতে দেব না, গুরুদ্বারাও দখল করতে দেব না, গির্জাও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাই না। আপনারা বুলডোজার চালিয়ে মা কালীর মন্দির ভেঙেছেন দিল্লিতে, উত্তরপ্রদেশে। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা, তাই বলে মনে রাখবেন, নাম তুলতে হবে। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে, আমাদের কর্মীরাই পৌঁছবে টাইম মতো। সেখানে দেখে নেবেন মোটামুটি কাজ দেওয়া হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন, বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নাম না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানান দুঃশাসন বলে। তিনি বলেন, বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছা থাকতো, আমরা যদি অসহযোগিতা করতাম, আপনাকে আমরা এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, এটা আমাদের সংস্কৃতি। 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল, গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা জাতির পিতা বলতাম। মমতা ব্যানার্জি কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়ে শুনুন। উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অফ দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। এসআইআর এর শুনানি নিয়ে এদিন মমতা বলেন, 7-8 নম্বর ফর্ম ফিল আপ করবেন, এটা আপনাদের অধিকার। না হলে ঘরে ঘিরে বসে থাকবেন মেয়েরা। মমতা বলেন, ড্রাফটে নাম থাকলেই যে মেন লিস্টে নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এসআইআর এ ফর্ম ফিল আপ প্রসঙ্গে মমতা ব্যানার্জি কি বলতে চেয়েছেন একবার শুনে নিন। ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারোরা জানে না, তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ইয়ারোরা কিন্তু তারা নিজেরা নয়, তাদের অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে যে এটা আমরা করিনি।
এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। দ্বিতীয় নম্বর, যাদের ড্রাফট লিস্টে নাম উঠেছে মনে রাখবেন ফাইনাল লিস্টেও তাদের নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। বিজেপির অনেক বদমাইশি চলছে, ও মানুষের অধিকার, মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে। আপনার লক্ষ্য রাখতে হবে। এখন এসআইআর করতে 2 বছর লাগে, নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ। এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর নয়, ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো। জিজ্ঞেস করুন, এসআইআর করতে 2 মাস লাগলো, কত বিএলও মারা গেল। নদিয়ায় রিঙ্কু দেবী লিখলেন, আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 4-5 জন বিএলও মারা গেল। রানীবাঁধে সম্প্রতি বিএলও মারা গেছে, বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। তাদের জোর করে বলছে নাম কাটো, তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো। এত বড় সাহস! আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে উদ্ধত্ত, দুরাচারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী, এদের বড় বড় কথা আর বাংলার মানুষকে শুনতে হবে। এই ওয়াকফ প্রপার্টি দখল করতে দেব না, এই প্রসঙ্গ আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে উত্থাপন করলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে ওই ওয়াকফ প্রপার্টি যে এনলিস্টেড করতে হবে সেই নির্দেশিকা যে নবান্নর তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকা আসার পরপরই কিন্তু একটা জল্পনা তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াকফ প্রপার্টি দখল করতে দেব না, আমরা সংশোধিত ওয়াকফ অ্যাক্টকে মানি না, এই সমস্ত যে কথাগুলো বলা হচ্ছিল, তাহলে আদতে কি সেই নির্দেশকেই মানতে বাধ্য হলেন মমতা? তো সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা আরও একবার স্পষ্ট করলেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।